নিফটি আজকেও কিন্তু অনেকখানি চেষ্টা করেছিল উপরের দিকে ওঠার, কিন্তু অনেকটা উপরে 200, 200, 250-র উপরে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে এসেছে। ওখানে ধাক্কা খেলো কেন? ওই জায়গাটাতে কি এমন ছিল এবং 29 তারিখে কেমন ধরনের আচরণ করতে পারে? আমরা মাল্টিপল টাইম ফ্রেমে নিফটি অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব। প্রথমে একটা ডিসক্লেমার আপনারা শুনে রাখুন যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনাদেরকে যদি অপশন ট্রেডিং করতে হয় তাহলে আপনাদের নিজেদের বিচার বুদ্ধি এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। আমি এখানে কোনো রকমভাবে আপনাকে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই দেখুন, মার্কেট আজকে বন্ধ হয়েছে মাত্র 34 পয়েন্ট উপরে এবং 24,000 উপরেই রয়েছে, 24,050-এর উপরে এসে বন্ধ রয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে মার্কেট এত দূর গিয়েছিল, তাহলে উপর থেকে একটা ধাক্কা খেয়েছে। উপর থেকে অবশ্যই ধাক্কা খেয়েছে। আমি নিচের দিকে নিয়ে আসছি রেঞ্জটা, তাহলে আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন। তাকেই দেখুন, 24,039 পর্যন্ত নিচে এসেছিল এবং মার্কেট গিয়েছিল 24,261। তাহলে 24,261 থেকে মার্কেট 24,039 থেকে সামান্য একটু উপরে, অর্থাৎ সারা দিনই আপনাকে বলতে হবে যে মার্কেটকে উপর থেকে দারুণভাবে প্রেসার ছিল এবং 200 পয়েন্ট নিচে এসে মার্কেট কিন্তু বন্ধ হয়েছে। টপ থেকে 200 পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে মার্কেট, সুতরাং উপরের দিক থেকে কিন্তু প্রেসার ছিল, এটি স্বাভাবিক। এবং যেখানে ওপেন হয়েছিল মার্কেট অর্থাৎ 24,125, সেই 24,125কেও কিন্তু মার্কেট ধরে রাখতে পারেনি। অর্থাৎ বায়ার্সটা নিশ্চয়ই কোনো না কোনো শক্তি প্রয়োগ করে এখান জায়গায় ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর সে আরও 125, 130, 135 পয়েন্ট উপরে গিয়েছে 200-250 পয়েন্টের উপর, এবং সেখান থেকে যখন নিচে আসছিল তখন যে জায়গাটা থেকে ওপেন হয়েছে অর্থাৎ বায়ার্সরা যে গতিতে বা যে পোটেনশিয়াল নিয়ে উপরে তুলেছিল সেই সাপোর্টটা কিন্তু সাপোর্ট নিল না। নিফটি তার থেকেও নিচে নেমে এলো এবং আরও প্রায় 70 পয়েন্ট 80 পয়েন্ট নিচে 24,056-তে বন্ধ করলো। আমরা একটুখানি মাল্টিপল টাইমের দেখানোর জন্য আমরা প্রথমেই যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের মান্থলি টাইম ফ্রেম। মান্থলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে একটুখানি ভালো লাগছে। কেন ভালো লাগছে না? আমাদের যে গ্রিন দাগ রয়েছে সেটি 24,000-এর কাছাকাছি, তার থেকে অন্ততপক্ষে উপরে মাথা তুলে রেখেছে। যদিও মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখনও কিছুটা সময় রয়েছে, তবুও আমরা আশা করছি যে মান্থলি ক্যান্ডেল এটার উপরে অন্ততপক্ষে থাকবে। এটার উপরে থাকলে পরে আমরা একটু আশাবাদী হব এবং মার্কেট উপরের দিকে যাবে এমন ধরনের আমরা ভাবনা চিন্তা থাকতে পারে। উইকলি ক্যান্ডেলে যদি আসি তাহলে উইকলি ক্যান্ডেলে দেখবেন যে আমাদের কিন্তু খুব একটা যে আশা দিয়েছে তা কিন্তু আশা দেয়নি। আমাদের আগেও এটার উপরে ক্লোজ করার একটা প্রচেষ্টা করেছিল এবং শেষ দিনে মার্কেট পড়ে গেল। এখানেও আমরা দেখলাম যে আজকে তরতর করে এতদূর পর্যন্ত পৌঁছালো, কিন্তু এখান থেকে আবার ধাক্কা খেয়ে নামলো। এখন উইকলি ক্যান্ডেলে আপনি বুঝতে পারছেন না যে এখানে কি আছে, কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব কেন এখান থেকে রিভার্স নিল এবং কেন এর নিচে আসার চেষ্টা করলো এবং কখন ওর উপরে উঠতে পারে, অর্থাৎ কোন লেভেলের উপরে উঠতে পারে। এবারে আপনি চলে আসুন ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলে আমাদের অ্যানালিসিস করা প্রয়োজন এবং ডেলি ক্যান্ডেলে অনেকখানি গল্প কিন্তু আমাদেরকে বলবে। প্রথমে আমাদের যে লেভেলসগুলো রয়েছে সেই লেভেলসগুলোর সাপেক্ষে আমরা বিচার করি, যেটা করে এসেছি আমরা। দেখুন, এটার আগে এই পর্যন্ত একবার ক্লোজ করেছিল, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স সেটাকে ক্লোজ করেছিল। তখন আপনারা যদি দেখেন এই দিন আমি একটি মন্তব্য করেছিলাম একটি ইন্ডিকেটর লাগিয়ে যে আমাদের কিন্তু 309 পরবর্তী টার্গেট। যদি না মনে থাকে আমি একটু পরেও আপনাদেরকে বলবো যে পরবর্তী টার্গেট মানে টার্গেট যেতে পারে। তো যাই হোক, এই লেভেলটাকে সাস্টেন সে করতে পারলো না, কারণ এখানে রেজিস্ট্যান্স ছিল, ধাক্কা খেয়ে মার্কেট নিচে এলো। আবার গ্রিন জোন থেকে সে সাপোর্ট নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে। আবার সেই এই লাইনে কিন্তু দুদিন থেকে বারবার কিন্তু ধাক্কা খাচ্ছে। আজকে মার্কেট ওপেন করলো এখানে। আমি কিন্তু আশাবাদী ছিলাম যে মার্কেট যখন ওপেন হয়েছে নিচের দিক থেকে হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট তার পরিবর্তে কী করলো, মার্কেট উপরের দিকে প্রচুর গেল এবং এখানে একটি লেভেল ছিল যে লেভেলটাতে ধাক্কা খেতে পারতো, কিন্তু সেটাকেও দেখলাম ভেঙে চলে গেল, এখন আরও উপরের দিকে গেল। এইখানেই কিন্তু একটু প্রশ্নচিহ্ন ঘুরলো। ঠিক দুপুর 12টা সেই মুহূর্তে কিন্তু আমরা একটা সিগন্যাল পেলাম এবং সেই সিগন্যাল অনুযায়ী বুঝতে পারছিলাম যে মার্কেট হয়তো এর উপরে আর যেতে পারবে না, এখান থেকে রিভার্স খেতে পারে, কিন্তু খেলে পরে যদি এই লেভেল পর্যন্ত অন্ততপক্ষে সাপোর্ট নিয়ে নেয় তাহলে মার্কেটের পক্ষে ভালো হবে। কিন্তু দেখলাম যে সেই সাপোর্ট কিন্তু সে নিতে পারলো না, 200 লেভেলে সে কিন্তু সাপোর্ট নিতে পারলো না, সেখান থেকে মার্কেট কিন্তু অনেকখানি নিচে নামা এলো। এবারে যেটা আমাদের মানে এখনও পর্যন্ত যেটা স্বস্তি দিচ্ছে
সেটা হচ্ছে দেখুন এই লেভেলে ধাক্কা খাচ্ছে ঠিকই, কিন্তু ওপর থেকে যখন প্রাইসটা নিচে আসছে এরা কিন্তু কী হিসেবে কাজ করবে, এরা সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে। এখন এটাই আমাদের দেখার যে এই সাপোর্ট হিসেবে কাজ করছে কি করছে না, অর্থাৎ পরবর্তী দিনে যে মার্কেট এখানে খুলছে না মার্কেট আরও উপরের দিকে খুলছে। যদি এখানে খোলে তাহলে এটি আবার আপনার ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং মার্কেট সেক্ষেত্রে নিচের দিকে নামতে পারে। দেখুন মার্কেট কিন্তু এখানে খুলেও চোঁচো করে উপর দিকে যেতে পারে এবং সমস্ত বাধাকে ভেঙে দিতে পারে কিন্তু উপরগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই অঞ্চলে ধাক্কা খেয়েছে। এবারে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করি যে এই বন্ধ করে দিই, বন্ধ করে আমরা দেখার চেষ্টা করি যে কী এমন এখানে আছে, এই জায়গাটাতে কী এমন ছিল যেখান থেকে মার্কেট একটা ধাক্কা খেতে পারে, বা এই অঞ্চলটাতে কী এমন ছিল যেখানে মার্কেট ধাক্কা খেতে পারে। আপনি যদি একটুখানি গুটি পায়ে বাঁ দিকে ডান দিকে এগিয়ে যান তাহলে দেখতে পাবেন এই অঞ্চলকে। আপনি যদি আরও খানিক এগিয়ে যান তাহলে এখানে একটা অজস্র জায়গাকে আপনি খুঁজে পাবেন। সেই অজস্র জায়গা আপনাকে কি বলছে আপনি আগে বোঝার চেষ্টা করুন। পজিশন নাম্বার 1, যখন মার্কেট উপর থেকে নিচে নামছিল তখন ঠিক এই রকম জায়গাতেই আপনার কাছে সাপোর্ট নিয়েছিল কি নেয়নি, সাপোর্ট নেবার চেষ্টা করেছিল। মার্কেট যখন নিচের দিক থেকে উপরে যাচ্ছিল তখন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে কি করেনি, করেছে। অর্থাৎ এই সেই জায়গা নাম্বার 1 যে জায়গাটা, সেখানে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটো ক্ষেত্রে নিয়েছে। অর্থাৎ লেভেলটা কি লেভেল, ইম্পর্ট্যান্ট লেভেল। একটু ডান দিকে আসি, যখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন এখানে বাধা খাচ্ছে। যখন মার্কেট নিচে নামার চেষ্টা করছে ঠিক এই জায়গাটা থেকে বাধা নিচ্ছে এবং আবার উঠেছে, আবার যখন নিচে নামছে সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটা খেলা আছে, অর্থাৎ এটি একটি ইম্পর্ট্যান্ট লেভেল, অর্থাৎ সেম লেভেলটাই। পরবর্তী ক্ষেত্রে যখন আরও 1-2 দিনের মধ্যে গেল তখন মার্কেট যখন পড়ছে, যখন নিচে খুললো এবং নিচে খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো দেখুন বাধা খাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে। আবার সে ওঠার চেষ্টা করলো, নিচে নামার পরে বাধা খেয়েছে, আবার চেষ্টা করলো বাধা খেয়েছে, আবার যখন নিচের দিকে নামার চেষ্টা করছে বা উপরের দিকে ওঠার চেষ্টা করছে বাধা খাচ্ছে। অর্থাৎ বারে প্রমাণিত হয়েছে যে এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট লেভেল এবং সেই জায়গাটাতেই কিন্তু মার্কেট এসে আজকে চেষ্টা করেছিল। তো স্বাভাবিকভাবেই এতবার যদি এখানে ধাক্কা খেয়ে থাকে তাহলে এখানেও ধাক্কা খাবার প্রবাবিলিটিটা বেশি। সেই প্রবাবিলিটি অনুযায়ী কিন্তু ধাক্কা খেল। কিন্তু এতেই কি আমরা পরিষ্কারভাবে ডেলি টাইম ফ্রেমে, আমরা যখন ছোট টাইম ফ্রেমে যাব তখন দেখব যে এখানে কি এমন ঘটনা ঘটলো যেটি আমাদেরকে বলে দিচ্ছে যে এটা কিন্তু একটা প্রবাবল রিভার্সাল জোন। এটা একটা প্রবাবল রিভার্সাল জোন। দেখুন প্রবাবল কথাটা ব্যবহার করছি, রিভার্সাল জোন 100% বলার মতো ক্ষমতা আমার নেই, আমার জ্ঞান সীমিত। তো প্রবাবল রিভার্সাল জোন, এখান থেকে মার্কেট ঘুরতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ঘোরে। তো সেই রকমই একটি জায়গা ছিল এবং সেখানে যখন আপনি একটা কোনো বেয়ারিশ সিগন্যাল দেখবেন তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে, এসেছে, এটা কিন্তু ঘটনা। এবারে আমরা একটা ইন্ডিকেটর লাগাচ্ছি এর উপরে ডেলি টাইম ফ্রেমে, আপনারা তাকিয়ে দেখুন। আমাদেরকে লেভেল বহুবার দেখিয়েছি। এই যে 116, মার্কেট কিন্তু 116-র উপরে খুললো। যেই খুলেছিল না তখন কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আজকে কিন্তু বলা যায় না যে আমাদের যে রাগটা আছে সেই রাগটা হয়তো আজকে আমরা পরিপূর্ণ করব। আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখানে খুলেছিল। এখানে খোলার পর মার্কেট যখন উপরের দিকে উঠছে, এই হাইকে ব্রেক করছে, তখন হয়তো ভাবলাম যে আরও একটু গিয়ে আজকে হয়তো 309, ওই যে লেভেলটি বলেছিলাম যে এখানে ক্লোজ করার পরে মার্কেটের নেক্সট লেভেল হতে পারে যদি সাস্টেন করে, আজ হয়তো 309-কে ছুঁয়ে ফেলবে। কিন্তু 309-কে ছুঁলো না, তার আগেই কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলগুলোতে সে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে যদি কাছাকাছি কোথাও থাকতো, অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল হতো, তাও কিন্তু হলো না। মার্কেট কী করলো, নিচের দিকে নামলো। এখানে সাপোর্ট সে নিতে পারলো না। এই লেভেলের রেজিস্ট্যান্স কিন্তু এখনও পর্যন্ত সে সহ্য করতে পারছে না। অর্থাৎ একবার ভেঙেছে কিন্তু ওই যে নিচে নামিয়েছে, বারে চেষ্টা করছে কিন্তু ধাক্কা খেয়ে নামাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আপনি 24,116-র উপরে সাস্টেন করা কত গুরুত্বপূর্ণ। একবার মাত্র দাঁড়িয়েছিল, তার পরের দিনই নামিয়ে দিয়েছে। সুতরাং এর উপরে কিন্তু ক্লোজ এবং সাস্টেন কিন্তু করতে পারছে না। করতে কি পারবে? নিশ্চয়ই আমরা তো আশাবাদী থাকবই। এত বড় ক্যান্ডেল হয়েছে, দেখুন এর উপরে নিচে নেমে গেছে। কিন্তু লাইভ মার্কেটে যদি এটাকে ভাঙতে হয় তাহলে বড় শক্তির প্রয়োজন আছে, আর নচেত কিন্তু আমাকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে কিন্তু আমাকে কিছু না কিছু করে দিয়ে এখানে সাপোর্ট করতে হবে। গ্যাপ ডাউন মানে কি, একটা গ্যাপ আপ হলো তারপর কিন্তু নিচে এলো, মানে আমি গ্যাপ ডাউন সেটাকে বলবো না, অর্থাৎ সেখানে রিটেস্ট করলো এবং তারপর উপর দিকে গেল। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। লেভেলগুলো দেখে রাখুন, আপনার কিন্তু কাজে লাগবে। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি।
1 ঘন্টা টাইম ফ্রেমে কি দেখলাম? 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের কাছে অলরেডি একটা গল্প ছিল। কি গল্প ছিল? গল্পটা হচ্ছে নিচের দিক থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার একটা গল্প ছিল। এবং সেই গল্পতে দেখছিলাম চটচর, চটচর করে উপরের দিকে উঠছে এবং উপরের দিকে উঠে একটি জায়গা পর্যন্ত পৌঁছালো এবং তারপর নিচে নামলো। এখানে একটি ডবল টপের মতো তৈরি হলো। ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনি হয়তো অত ক্লিয়ারলি বুঝতে পারছেন না যে এখানে কি এমন ছিল, বা আমরা ছোট টাইম ফ্রেমে কিন্তু বুঝবো। এখানে তাকিয়ে দেখুন, এই লেভেলের উপরে অন্ততপক্ষে একবারই মার্কেটটা গিয়েছিল এবং একবার মার্কেটটা যাওয়ার পর সে কিন্তু কি করলো না, মার্কেট নিচে এসেছিল। সাস্টেন করতে এখানে পারেনি। তাকিয়ে দেখুন, এই জায়গাটাতে সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচে এসেছিল। এই সেই লেভেল। এখন তারপরেও যাবার চেষ্টা করলো, সে কিন্তু পারল না। তারপরে দেখুন আবার নিচের থেকে সে পৌঁছে গেল, কিন্তু এতদূর উচ্চতা পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে গেলেও মার্কেটকে ধরে রাখতে পারল না। তাই এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে এইখান থেকে এই লেভেলটা আমাদের কি লেভেল আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে। ক্লিয়ার কাট সেটা কিন্তু আপনি ধরতে পারছেন। এখন যতক্ষণ পর্যন্ত না এই রেজিস্ট্যান্স লেভেলকে জয় করতে পারবে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যাবার কোনো চেষ্টা বা ইচ্ছা কিন্তু আপনি কি করবেন? আপনি কিন্তু মনের মধ্যে রাখতে পারবেন না। আমরা এটি দেখে রাখুন, ৩০০, এটি হচ্ছে ৩০৬ বা ৯ সেই লেভেলে বহুদিন আগে, এখন ইন্ডিকেটরও সে কথা বলছে। তো এই লেভেলে কিন্তু আমাদের ধাক্কা খেতে পারে যদি উপর দিকে যায়। এখন যদি বড়ভাবে তাকিয়ে দেখেন, তাহলে এই অংশটা অর্থাৎ ২৪,০০০ লেভেলটি কিন্তু আপনার কাছে কি না, আপাতত সাপোর্ট লেভেল। যদি না ভেঙে তার নিচে ক্লোজ করে, পরপর এই রেঞ্জগুলো কিন্তু আপনার কাছে কি হিসেবে আছে? সাপোর্ট হিসেবে আছে। আর উপরের দিকে এই মুহূর্তে ১৪০, আপনার কাছে ১২০ থেকে ১৪০ কি না রেজিস্ট্যান্স নাম্বার 1। যদি আরও উপর দিকে যান তাহলে ২৫০ আপনার কাছে রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স নাম্বার 2। যদি আরও উপরে যান তাহলে ৩০০ আপনার কাছে রেজিস্ট্যান্স নাম্বার 3। নিচের দিক থেকে একই রকমভাবে ২৪,০০০, আপনার ২৩,০০০, ৮৫০, তারপরে মনে করুন ২৩,০০০। আরও যদি ছোট একটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই লেভেলটা মোটামুটিভাবে ২৩,৯৪০, এটা হচ্ছে ২৩,৮৭৮, এইগুলো হচ্ছে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো চলুন ১৫ মিনিটে যারা আমরা ট্রেড করতে অভ্যস্ত তাদের একবার বিচার করার চেষ্টা করি। তো দেখুন মার্কেট নিচে নেমে উপরের দিকে ওঠার চেষ্টা করলো। বাহ, খুব সুন্দর উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এইটা হচ্ছে সেই দুপুর ১২টার কথা বলছিলাম, যে এই জায়গাটাতে গিয়ে এই লেভেলে তো উপরে উঠলো, কিন্তু উপরে ওঠার পরে তাকিয়ে দেখুন এখান থেকে কিন্তু একটা বিয়ারিশ সিগন্যাল আপনাকে দেখাচ্ছে। আর যে সময় বিয়ারিশ সিগন্যাল ঘটলো, আগে পুরোনো লেভেলগুলোকে নিয়ে একটুখানি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন এই লেভেলটা পেরোতে চাইছিল না, বড় ক্যান্ডেল পার করলো, তারপর আবার একটা বেস তৈরি করলো, আবার গিয়ে একটা বেস তৈরি করলো, আবার একটা তৈরি করলো, নিচের দিকে এসে দেখুন সেই একই লেভেল, যেই লেভেলটার মাথাটাকে পেরোতে পারছে না, এখানে আবার একটা বেস তৈরি করলো একই রকমভাবে, এবং তারপর আরেকটি বড় ক্যান্ডেল ভাঙলো। যে বড় ক্যান্ডেল উপর থেকে তুলেছিল তাকে পরাজিত করে বড় ক্যান্ডেল নিচে নামিয়ে দিল, এবং নিচে নামিয়ে দেওয়ার পর এখানে একটা বেস হওয়ার চেষ্টা হতে পারে। যে গ্যাপ আপটা হয়েছে সেই গ্যাপ আপটাকে তো ধীরে 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 পূরণ করলো। কোন জায়গাতে এসে আবার সে সাপোর্ট নেবার চেষ্টা করছে? যে জায়গাতে সাপোর্ট নিয়েছিল প্রথমে, ধাক্কা রেজিস্ট্যান্স ফেস করেছিল এবং নিচের দিকে এসেছে, সেই অঞ্চলে সে সাপোর্ট নেবার চেষ্টা করছে আপাতত। অর্থাৎ লেভেলগুলো, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কি পারফেক্টলি কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এটা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেনই যে হ্যাঁ, এখানে তো ধাক্কা খেয়েছিল আগে, সেই জন্যই তো এখানে ধাক্কা খাচ্ছে। এই লেভেলে তো ধাক্কা খেয়েছে, আপনি যদি বাড়িয়ে যান তাহলে ধাক্কা খেয়েছে। এই লেভেলে তো ধাক্কা খেয়েছে, সুতরাং এই লেভেলে কিন্তু সে দাঁড়িয়ে আছে। আপনার যদি একটা দাগ দিই তাহলেই ক্লিয়ার হবে। আপনি দেখতে পাবেন যে কেন ধাক্কা খেয়েছে, আপনার মনের মধ্যে দেখুন যুক্তি পরিপূর্ণ হয়ে যাবে। তাকিয়ে দেখুন, আমি উচ্চতা দিলাম, এইবারে তাকিয়ে দেখুন তো ওইখান থেকে এই জায়গাটাতে তাকিয়ে দেখুন, মার্কেট কি এটাতে পেরোতে চাইছিল? তাকিয়ে দেখুন, মার্কেট যদি এখানে লেভেলস আছে কিন্তু তার পরিবর্তিত লেভেল সেখানে কি পেরোতে চাইছিল? ধাক্কা খেয়ে নিচে নেমেছে। একটি বড় ক্যান্ডেল তাকে কি করলো? ব্রেক করলো, নিচে রিটেস্ট করছে। দেখুন এর উপরে নিচে কিন্তু ক্লোজ করতে চাইছেন, একটাও কি ক্লোজ করেছে? একটাও কি ক্লোজ করেছে? অর্থাৎ এটি কিন্তু সাস্টেন করলো। এই যে ব্রেকআউট হলো, এই লেভেলটি যে ব্রেকআউট হলো, সেই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করলো। একটা, দুটো, তিনটে, তিনটে ক্যান্ডেল, অর্থাৎ ৪৫ মিনিট কিন্তু ওখানে সাস্টেন করলো। অর্থাৎ এই লেভেলকে কিন্তু সে ভাঙতে দেবে না, সেই রকমই মনস্থ কিন্তু করলো। আর তার জন্য এখানে কিন্তু একটা ভালো মোমেন্টাম এলো। অর্থাৎ এখানে বেসটা সে তৈরি করলো, যে লেভেলটাকে যেতে দিচ্ছিল না সেই লেভেলটাকে সে ভেঙে বার করলো। কোন সে লেভেল যেটা লেভেলটা যেতে দিচ্ছিল না? কারণ আপনি বাঁ দিকে তাকিয়ে দেখলেন আগে অতীতে যে লেভেলটাকে ওপরে
ভেঙেছিল এবং তার উপরে সাস্টেন করতে পারেনি, যেখান থেকে গিয়েছিল রেজিস্ট্যান্স করেছিল, সেখানে আজও রেজিস্ট্যান্সে ফেস করছে। কিন্তু এই বড় ক্যান্ডেলটি প্রমাণ করলো যে আমি ভাঙলেই হবে না, সাস্টেন করতে হবে। যেমন এখানে সাস্টেন করতে পারেনি, কিন্তু এখানে সাস্টেন করলো, করার পর মার্কেট উপর দিকে গেল, কিন্তু উপর দিকে গেলেও ছাড়লো না, এই জায়গাটা থেকে আবার ধাক্কা খেয়ে ফেললো। এইবার এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এখানে ধাক্কা খাবে, এখানে তো কোনো লেভেল নেই, তাহলে আমি বুঝবো কী করে? ঠিক এই জায়গাটাতেই আমাদের আপত্তি, এই জায়গাতেই কিন্তু ইন্ডিকেটারের প্রয়োজন রয়েছে। সুররঞ্জন, মার্কেট লেভেলস ইন্ডিকেটারটা যখনই দিচ্ছি, তখনই আজকের পরিবর্তিত লেভেলসগুলো এবং আজকের সাপেক্ষে মার্কেটে কি হতে পারে জন্মলগ্নেই কিন্তু সে জানিয়ে দিচ্ছে এই হচ্ছে আপনার লেভেল। জন্মলগ্নেই কিন্তু সে জানিয়ে দেবে এই হচ্ছে আপনার লেভেল। আমি একটু রিপ্লে করে আপনাদেরকে দেখাতে চাইছি, তাহলে যখন কোনোদিন আমি লেভেল আপনাদেরকে দেখাবো, আপনি তাকিয়ে দেখুন, এখনও মার্কেট কিন্তু শুরু হয়নি, এখনও মার্কেট শুরু হয়নি, কালকের লেভেলগুলো সমস্ত কিছু রয়েছে। আমি মার্কেট শুরু করছি, একটুখানি স্পিডটাকে বাড়িয়ে আপনাদের 3x করে দিচ্ছি যাতে ঝরঝর করে পাই। দেখুন, যখনই জন্ম হয়েছে আপনার কিন্তু লেভেলগুলো কি হয়েছে, তৈরি হয়ে গেছে। এই লেভেলের কোনো পরিবর্তন হয়নি। লেভেল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু আপনাকে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সে ড্র করে দিয়েছে। সে বলে দিয়েছে এগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং তাকিয়ে দেখুন মার্কেট কালার চেঞ্জ আছে, যেগুলো প্রবাবল রিভার্সাল জোন। তার মার্কেট যখন সেই লেভেলে পৌঁছালো, যে লেভেলটাকে পেরোতে পারছিল না, মনে আছে, যে লেভেলটাকে পেরোলো এবং পেরোনোর পর এখান থেকে আমরা কি পেলাম না, একটা মোমেন্টাম পেলাম। কত দূর পেলাম? এখানে। এটা কি কালারের? রেড কালারের। এখান থেকে প্রবাবল রিভার্সাল জোন, প্রবাবল রিভার্সাল জোনের যে বড় ক্যান্ডেলটি তৈরি ভালো, তার মানে কি ওপর দিকে সে যেতে পারছে না, সেকে ধাক্কা খেলো। এবং তারপরে দেখুন একটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেলে, অর্থাৎ একটা লেভেল থেকে আর একটা লেভেলে কিন্তু চলে এলো, অর্থাৎ রিভার্সাল জোন থেকে মার্কেট কিন্তু ঘুরতে পারে, এটি আমরা দেখলাম। এবং পরপর দেখুন যে জায়গাটা থেকে মার্কেট এসেছে, সেই জায়গাটা থেকে একটা থেকে আর একটা লেভেল কিন্তু আপনি পেয়ে গেছেন এবং এসেছে। আমি ভাবতে পারিনি যে এতটা দূর হবে। যখন এই লেভেলের নিচেও চলে এসেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন রেড লেভেলের উপরে, তখন আরও বেশি নেগেটিভিটি রয়েছে এবং মার্কেট সেটা প্রমাণ করেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখালাম যে পরিবর্তিত মার্কেটে এই যে ওপরে, এর ওপরেও যে আরও লেখা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, এবং এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। এবারে উপযুক্ত পরিবেশ পরিস্থিতিতে আমাদেরকে সিগন্যাল দেবে, আরও সিগন্যাল ইন্ডিকেটার যে ক্লিয়ার কাট আমাদেরকে বলবে যে মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট উপরের দিকে যাবে। এবং আপনারা পুরনো যদি লেভেলগুলো চেক করে থাকেন, যখন এটাকে ব্রেক করলো তখন এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমার বাঁধা, যেমন করে এখান থেকে এত বড় দিয়েছে, সুতরাং এখান থেকে আমি একটা সলিড ট্রেড নিতে পারি। আমি যদি এটাকে নাও চিহ্নিত করতে পারি, এখান থেকে যখন ক্লোজ করলো আপনাদের কাছে লেভেলগুলো ড্র যদি করে নিতে পারেন, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কী পেলাম না, একটা সুন্দর পরিমাণ লেভেল পেলাম। এবং আসার পর মার্কেটটা যখন ওঠার চেষ্টা করছে, তাহলে বুঝতে পারছেন এই লেভেলটা কেন গুরুত্বপূর্ণ, এখান থেকে সাপোর্ট নিচ্ছে। এটা তো কয়েক বছর আগে আঁকার। একজন বলেছেন আপনি যে ভিডিওতে এই সমস্ত লেভেলগুলোকে ড্র করেছেন, সেই ভিডিওটি আমাদেরকে দিন। সেই ভিডিওটি আমার কাছে আর নেই, কারণ হচ্ছে বহু বছর আগের ইউটিউবের ভিডিও, বা হয়তো ইউটিউবে দিইনি, আমার মনে নেই। কিন্তু যেভাবেই হোক, আমি যখন এটাকে ড্র করেছিলাম বা এই লেভেলগুলোকে ড্র করেছিলাম, ভবিষ্যতে যখন আস্তে আস্তে লাইনগুলো ড্র করছি, আমরা দেখতে থাকুন। সেই ভিডিও 1 বছরের পুরনো যে ভিডিও, সেগুলো জেনারেলি যেগুলো অ্যানালিসিসের ভিডিও, সেগুলোকে আমি কী করে ডিলিট করে দিই, কারণ সেগুলোর আর প্রয়োজন নেই। সুতরাং আর ইউটিউবের ভিডিওতে সেগুলো হয়তো নেই। যদি থাকে আমার কাছে, আমি অবশ্যই সেটি আপলোড করব এবং আপনাদের জন্য আমি দিয়ে দেবো। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আসুন। যারা আমরা 5 মিনিট টাইম ফ্রেমে কাজ করার চেষ্টা করি, তারা কি করে বুঝবো? তো তাকিয়ে দেখুন মার্কেট কোথায় খুললো। মার্কেট যে জায়গাটাতে খুললো, সেই জায়গাটাতে একটা সাস্টেন করার চেষ্টা করছে, কারণ লেভেল আছে। লেভেলটাকে দেখুন উপরের দিকে উঠলো, উপরের দিকে ওঠার পরে রিটেস্ট করলো এবং মার্কেট ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করলো। এবং তাকিয়ে দেখুন এখানে কি প্যাটার্ন তৈরি করছে মার্কেট স্ট্রাকচারে, হায়ার হাই এবং হায়ার লোজ প্যাটার্ন তৈরি করতে করতে সে উপরের দিকে যাচ্ছে। দেখুন চ্যানেলটাকে একটা সময় সে ব্রেক করলো, তার এই ঔদ্ধত্যটা মার্কেটে কি করলো, মার্কেট মেনে নিল না এবং মার্কেট সেখান থেকে সাস্টেন করলো। আমরা যদি এখানেও আমাদের সেই লেভেলগুলোকে লাগাই, অর্থাৎ সুরঞ্জন মার্কেট লেভেলস, তাহলেও দেখব যে প্রথম রিভার্সাল জোনে তারা ধাক্কা খেয়ে নিচে আসার চেষ্টা করেছিল, সেটাকে যখন পেরোলো তখন দ্বিতীয় রিভার্সাল জোন থেকে কিন্তু তারা পারলো না, সেখান থেকে কিন্তু পড়লো। কারণ 5 মিনিট আর 15 মিনিটের তো লেভেলসের কিছু পার্থক্য থাকবেই, কিন্তু রিভার্সাল জোনে যদি একই সঙ্গে কোয়েনসাইড করে 5 মিনিট এবং 15 মিনিটে, যে দুটোই রিভার্সাল জোনে পড়ে গেছে, তাহলে তার দেখার কথা নয় সেখান থেকে মার্কেট পড়বে। এবং আমরা যেভাবে প্যাটার্নটা তৈরি করলাম এই লেভেলসগুলো, ইন্ডিকেটরের লেভেলসটা ছাড়া, সেটাও তাকিয়ে দেখুন মার্কেট সেটা নিচে নামলো, রিটেস্ট করলো, একটুখানি থাকার চেষ্টা করলো, তারপর দেখুন ধীরে ধীরে লোয়ার হাই
এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট কিন্তু নিচের দিকে চলে এলো। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মার্কেটের স্ট্রাকচার যদি অনুভব করার চেষ্টা করি তাহলে কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারতাম। এবং আমরা যারা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি, আমার কাছ থেকে নিয়েছেন যারা, তারা তাকিয়ে দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে যখন শর্ট সিগন্যাল জেনারেট করেছে, তারপরে এই জেনারেট করার পর এই লেভেল থেকে নিচে নামার পর অর্থাৎ বাই 24,221 যখন পেরিয়েছে, তখনই কিন্তু মার্কেট তাকে জানিয়েছে যে এর নিচের লেভেলে গেলে পরে কিন্তু আমরা শর্ট করতে পারি। এবং দেখুন যারা টপে করতে পারেননি ওই ইন্ডিকেটরের সাহায্যে, যাদের কাছে এই ইন্ডিকেটর আছে, একটু পরে কনফার্ম হওয়ার পর সিগন্যাল দিয়েছে, তাকে দেখুন এই লেভেলকে সে পেরোতে পারলো না, অজস্রবার চেষ্টা করলো কিন্তু ক্লোজ করতে পারলো কি, এই যে শর্ট টার্গেট নাম্বার 1 অর্থাৎ 24,207 উপরে ক্লোজ করবে উপরে, তবে তো আপনি উপরের দিকে ভাববেন, একটাও করতে পারলো না। অর্থাৎ এর নিচে করছে, তাকিয়ে দেখুন কোন জায়গাতে সে সাপোর্ট নিচ্ছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল পারছে না, ভাঙতে পারছে না। এবারে কিন্তু ধীরে ধীরে লোয়ার লো প্যাটার্ন তৈরি করে লোয়ার লো প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু ওকে ব্রেক করে কোন জায়গায় তুলে 6-7 আমরা জানি যে প্রবাবল রিভার্সাল জোন আরেকটি 5-6-7 ইত্যাদি, কিন্তু 5-6-7 কি মার্কেট দাঁড়ালো? মার্কেট কিন্তু থ্রু পাস করলো এই লেভেলটিকে। থ্রু পাস করার পর দেখুন রিটেস্ট করলো, অর্থাৎ ইম্পর্টেন্ট লেভেল আবার একবার রিটেস্ট করলো এবং মার্কেট ধীরে ধীরে কোন লেভেল পর্যন্ত চলে এলো না, 9-10 লেভেল পর্যন্ত চলে এলো, আরেকটি দুটি জোন পর্যন্ত। এর মাঝে 6-7-এর মধ্যে কোনো জায়গাতে 8 লেভেল আছে, 3-4-এর মাঝে কোনো জায়গাতে 5 লেভেল আছে, পরপর সেই লেভেলগুলো কিন্তু আপনাকে অ্যাচিভ করালো এবং 10তম লেভেল পর্যন্ত এসে সে কিন্তু কী করছে, দাঁড়িয়ে রয়েছে। সুতরাং যদি এই যে লেভেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যদি কালকে এই লেভেলের কোনো পরিবর্তন না ঘটে, সিগন্যালের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এগুলো আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়েই থাকবে। মার্কেট যদি নিচে করে তাহলে এখান থেকে একটা রিভার্স করার চেষ্টা করবে, মার্কেট যদি নিচের দিক থেকে উপরে যায় এই লেভেল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়ার চেষ্টা করবে, এগুলি করবে, এটাই স্বাভাবিক। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটর দেখেন তাহলেও দেখতে পাবেন যে কোন লেভেলের উপরে লং, কোন লেভেলের উপরে শর্ট আপনাকে দিয়ে দিয়েছে এবং তাকেই দেখুন সে আগেই আপনাকে সুযোগ দেয়নি, একটি লেভেল থেকে আরেকটি লেভেল বরাবর আপনি গিয়েছেন। এবারে আপনি যদি একটু ডেটাটাকে দেখেন যে ডেটা কি বলছে, 24,000 সম্পর্কে কি গল্প তৈরি হয়ে আছে। 24,000-এ দেখুন সাপোর্ট কিন্তু ভালো রয়েছে 1,95,000, কলে রয়েছে 1,35,000 এবং আজকের দিনই কল পালিয়েছে 26,847। তারা মনে করছে যে মার্কেটে কল বিক্রি করে লাভ নেই, একটা বুলিশ ভাব কিন্তু মার্কেটে আছে। তুলনামূলকভাবে খুব যে পুট রাইট হয়েছে তা কিন্তু নয়, 7,355, অর্থাৎ পুট রাইটাররা নতুন করে ফ্রেশ কিন্তু পুট রাইট করেননি, বিক্রি করেননি। তারা মনে করছেন যে ঠিক আছে যা করেছি, নতুন করে আরও হিউজ রেজিস্ট্যান্স তৈরি করার দরকার নেই, একটু দেখি, কিছুটা হয়েছে, কিন্তু কলরা ভয় পেয়ে পালিয়েছে। মার্কেট আমাদের কি বলছে, 24,100 বা 24,037। ম্যাক্স পাইন যে আমাদের স্ট্রাইক প্রাইস 24,100-তে এবং মডিফাইড ম্যাক্স পাইন হচ্ছে 24,037-এর মধ্যে বন্ধ হওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে মোটামুটিভাবে সোমবারের অ্যানালিসিস। আপনারা চেষ্টা করুন অনুভব করার, আপনারা চেষ্টা করুন অ্যানালিসিস করার এবং নিজের মতো করে এঁকে রেখে একটা সিদ্ধান্ত নিন। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার।